إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে সমাজ রাষ্ট্রে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়। বাস্তব শিক্ষার মাধ্যমে যিনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের প্রতি আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা বলছি আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা আজ অদ্যবধি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবনকে বাজি রেখে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সহযোগিতা করেন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দান করেন, তাদেরকে বিজয় দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা আলেম রয়েছি, খতিব রয়েছি, আমরা যারা দায়ী রয়েছি, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে একটা সুন্নাহ। প্রত্যেক নবী যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, তার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন, তখন দাওয়াতের পরে বলেছেন যে আমার কাজ হচ্ছে তোমাদের নিকট পৌঁছে দেওয়া, এটাই আমার দায়িত্ব। সুতরাং আমি যদি যথাযথভাবে পৌঁছাতে পারি তাহলে আমার দায়িত্ব শেষ। মানা এবং না মানা, আনুগত্য করা এবং না করা, হেদায়েতের পথে আসা এবং না আসা, এটা নিতান্তই তোমার ব্যাপার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। ঠিক একইভাবে আমরাও যারা আলেম রয়েছি, বর্তমানে দায়ী রয়েছি, আমরাও এই সুন্নাতে বিশ্বাসী যে আমরা মানুষকে দাওয়াত দেব আল্লাহর দিকে, তাওহীদের দিকে, আল্লাহর আইন বিধান শাসনের দিকে। এটা আমরা বলে যাব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলার জ্ঞান দিয়েছেন। তো এই জ্ঞানের ভিত্তিতে আমরা যারা কোরআনের জ্ঞান অর্জন করেছি, হাদিসের জ্ঞান অর্জন করেছি, আল্লাহ তাওহীদের জ্ঞান অর্জন করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ রসুল যা রেখে গেছেন, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছিলেন, সেটা আবার নতুন করে মানুষকে জানানো, মানুষকে সচেতন করা, এটাই হচ্ছে আমার বা আমাদের মতো দায়ীদের দায়িত্ব।
কাজেই আমরা অনেক সময় হতাশ হই যে আমি দাওয়াত দিতে আসলাম, লোক সংখ্যা কম হলো, অথবা এত লোকের মধ্যে দাওয়াত দিলাম, আমার দাওয়াত কজন মাত্র গ্রহণ করলো। এইরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। আমার কাজ হচ্ছে আমি দাওয়াতটা দিলাম কিনা, আমি পৌঁছালাম কিনা, তাহলেই আমি দায়িত্ব থেকে মুক্ত। আমি যে মসজিদের খতিব, সেখানে মুসল্লিরা তাওহীদ সম্পর্কে সঠিকভাবে জানে কিনা, আমি যে মাদ্রাসার শিক্ষক, সেখানের ছাত্রছাত্রীরা তাওহীদ সম্পর্কে, আল্লাহর আইন শাসন সম্পর্কে বুঝতে পেরেছে কিনা, আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকার লোকজন তাওহীদ সম্পর্কে, আল্লাহর আইন বিধান সম্পর্কে দাওয়াত পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে আমার দায়িত্ব শেষ, পরবর্তী দায়িত্ব যারা দাওয়াত পেল তাদের। তো তারই ধারাবাহিকতায় আমরা এই ধরনের আলোচনা করে থাকি। তো আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় শরিয়া আইন প্রচার ও প্রতিষ্ঠার গুরুত্ব। আজকের আলোচ্য বিষয় শরিয়া আইন প্রচার ও প্রতিষ্ঠার গুরুত্ব। আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানব শরিয়া আইন কি এবং কেন। প্রথমে আমরা জানব শরিয়া আইন কি, শরিয়া আইন কাকে বলে। মানব সমাজে ফৌজদারি, দেওয়ানি, নৈতিকতা সম্পর্কিত যে আইন রয়েছে, অর্থাৎ অপরাধ সংক্রান্ত আইন, জমাজমি বন্টন সংক্রান্ত আইন, নৈতিক চরিত্র বাস্তবায়ন সংক্রান্ত আইন, এই ধরনের যে আইনগুলি কোরআনে লেখা আছে সেগুলিকে শরিয়া আইন বলে। তাহলে শরিয়া আইন কাকে বলে? মানব সমাজে ফৌজদারি, দেওয়ানি এবং নৈতিকতা সম্পর্কিত যে আইন, অর্থাৎ অপরাধ সংক্রান্ত আইন, জমাজমি সংক্রান্ত, বন্টন সংক্রান্ত আইন, সমাজে নৈতিক চরিত্র বাস্তবায়ন সংক্রান্ত আইন, এই সম্পর্কিত যে আইনগুলো কোরআনে লেখা আছে সেগুলি হচ্ছে শরিয়া আইন। সেগুলি কি? শরিয়া আইন। শরিয়া আইন সম্পর্কে আল্লাহ বলছেন, ও আনসালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আমরা তো মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? নামাজ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমাদের কাছে এতটুকুই মনে হয়, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কথা বলেছেন। আল্লাহ বলছেন, ও আনসালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আমি তার সাথে অবতীর্ণ করেছিলাম কিতাব এবং ন্যায় নীতি, মিজান। কেন? লিয়াকুমান নাস বিল কিসত, যেন মানুষের মধ্যে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। সূরা হাদিদ আয়াত নম্বর 25। তাহলে সূরা হাদিদের 25 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সাধারণ কিছু দাওয়াত নিয়ে আসেননি, বরং তাকে পাঠানো হয়েছে, তার সাথে ছিল একটি কিতাব। সাথে কি ছিল? কিতাব। যে কিতাবের নাম আল কোরআন। আর ছিল কি? মিজান। মিজান মানে দাড়িপাল্লা না, মিজান মানে ন্যায় নীতি, আইন, বিধিবিধান। আর কেন দিয়েছিলাম? কিতাবের মাধ্যমে, ন্যায় নীতির মাধ্যমে সে যেন মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে শরিয়া আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লিখে দিয়েছেন এবং এটা দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন। 2 নম্বরে আমরা জানব শরিয়া আইনের প্রবর্তক কে। শরিয়া আইনের প্রবর্তক কে? এটা তো আমাদের মুখস্থ বলতে পারি আমরা। শরিয়া আইনের প্রবর্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রবর্তক মানে যিনি আইন তৈরি করেন। শরিয়া আইনের প্রবর্তক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি আইন তৈরি করেন তাকে প্রবর্তক বলা হয়। তো শরিয়া আইন তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং শরিয়া আইনের প্রবর্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি নিজেও বলেছেন, আমি যে প্রবর্তক সেটা বলেছেন। আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইনও তার। সৃষ্টি যার, আইনও তার। সূরা আরাফ আয়াত নম্বর 54। এই কথা বোঝা তো সহজ। পরিবার আপনার, আইন কি আমারটা চলবে? প্রতিষ্ঠান আপনার, আইন কি আরেকজনেরটা চলবে? তো এই পৃথিবীটা কার প্রতিষ্ঠান?
এই সৃষ্টি কার? তাহলে আইন তো তারই চলবে। এই জন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর। আলা শব্দটি দুই ক্ষেত্রে ব্যবহার হয়, এক হচ্ছে জেনে রাখো, আর একটা হচ্ছে সাবধান। সৃষ্টি যার, আইনও তার। তাহলে আমরা বুঝলাম শরঈ আইনের প্রবর্তক আল্লাহ তাআলা। বর্তমানে আধুনিক নামের যে আইনগুলি প্রবর্তিত রয়েছে, যেটাকে আধুনিক আইন বলা হয়, এই আইনের প্রবর্তকগণ হচ্ছেন জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, ম্যাকলে, মার্টিন লুথার, আব্রাহাম। এরাই হচ্ছে এই আধুনিক আইনের প্রবর্তক, যেগুলো দিয়ে আমরা বিচার করি, আমরা নিজেরা বিচার করি এবং নিজেরা বিচারের আশা করি। তাহলে এই যে আইনগুলো চলছে, এইগুলোর প্রবর্তক হচ্ছে মানুষ, আর শরঈ আইনের প্রবর্তক হচ্ছে আল্লাহ। মানুষের আইন যদি আমরা অস্বীকার করি, আমি যদি ঘোষণা দেই যে এই আধুনিক আইন আমি মানি না, আমাদের সংবিধানে যে আইন আছে এটা আমি মানি না, আমাদের জজ আদালতে যে বিচার হয় এটা আমি মানি না, তাহলে কিন্তু আমি রাষ্ট্রদ্রোহী হব। এবং কোনোদিন যদি আমাকে গ্রেফতার করা হয় এবং আমার এই ভিডিও যদি আমার বিরোধী উকিল পায়, সেটা যদি জজের সামনে উপস্থাপন করে যে আপনার এই যে আসামি সে তো আপনার আইনই মানে না, সুতরাং তাকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে বোঝেন তো, দেশে থেকে আল্লাহ বিচারকের আইন না মানার কারণে, সংবিধানের আইন না মানার কারণে যদি রাষ্ট্রদ্রোহী হয় এবং নন বেলাবেল কেসে যদি পড়ে যান, তাহলে আল্লাহর আইন অস্বীকার করলে তখন যে কেস হবে, তখন অবস্থাটা কি জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ থাকবে? বুঝে আসছে কথা? তো যেটা মূলত বোঝাচ্ছিলাম যে শরিয়া আইনের প্রবর্তক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের আইন আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহর আইনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শরিয়া আইন মানি না বা শরিয়া আইন প্রয়োজন নেই, শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, এই ধরনের কথা বলার সুযোগ কোনো মানুষের নেই। তাহলে সে আল্লাহদ্রোহী হয়ে পড়বে। কি দ্রোহী হবে? আল্লাহদ্রোহী হবে। এবং আমাদের যারা সুশীল রয়েছেন, শিক্ষিত রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের মনে রাখা উচিত শরিয়া আইন কোনো ইসলামী দলের নয়। অনেক সময় আমরা না বুঝে ইসলামী কোনো দলের বিরোধিতা করতে যেয়ে বলি যে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না, অথবা অনেকে অতি মডারেট হতে যেয়ে বলে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। এটাও দুঃখজনক, কারণ আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। তো যারা রাজনীতিবিদ তাদের মনে রাখা উচিত যে যদি বলা হয় যে আমি শরিয়া আইন মানি না বা প্রতিষ্ঠিত করতে চাই না, এটা মূলত তাকে কাফেরের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? কুফুরির দিকে নিয়ে যায়, কাফেরের দিকে নিয়ে যায়। কিন্তু যদি বুঝে শুনে কেউ বলে যে আমি শরিয়া আইন চাই না, মানি না, বাস্তবায়ন করতে চাই না বা করব না, তাহলে মূলত সে কাফেরের দিকে আগায় যায়, কুফুরি করে সে। তো আমাদের সেই সমস্ত দায়িত্বশীলদের এই বুঝদান করুন, বলেন আমিন। 3 নম্বর, শরিয়া আইনের উদাহরণগুলো কি? আমরা বলেছি আলোচনার বিষয় শরিয়া আইন প্রচার এবং প্রতিষ্ঠার গুরুত্ব। আমরা প্রথমে জানলাম শরিয়া আইন কি। যে আইন কোরআনে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেটাই শরিয়া আইন, এক কথায় উত্তর। এরপরে আমরা জেনেছি শরিয়া আইনের প্রবর্তক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আইনের প্রবর্তক মানুষ, আধুনিক আইনের প্রবর্তক মানুষ, আর শরিয়া আইনের প্রবর্তক আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষের আইন অস্বীকার করা গেলেও আল্লাহর আইন অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুনিয়া মানুষ নিয়ন্ত্রণ করছে, তাই দুনিয়ার মানুষের আইন লঙ্ঘন করলে রাষ্ট্রদ্রোহী হতে হয়। ঠিক একইভাবে আল্লাহর আইন লঙ্ঘন করলেও আল্লাহদ্রোহী হতে হবে। দুনিয়ার আইন লঙ্ঘন করলে জেলখানায় ঢুকাবে, আর আল্লাহর আইন লঙ্ঘন করলে জাহান্নামে ঢুকাবে। এখন আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোথায় যেতে চাই। 3 নম্বর আমরা যেটা জানবো, শরিয়া আইনের উদাহরণগুলো কি। অনেক উদাহরণ রয়েছে কোরআনে, আমরা সবগুলো উদাহরণ দেব না, একটি উদাহরণ বলবো। শরিয়া আইনগুলো কোরআন এবং হাদিসে লেখা রয়েছে। যেমন কোরআনে লেখা রয়েছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরহা কিসাস। আল্লাহ বলছেন আমি কিতাবে লিখে দিয়েছিলাম, এই আইনটি তাওরাত কিতাবেও ছিল, আমি কিতাবে লিখে দিয়েছিলাম হত্যার বদলে হত্যা, আইন কিসাস। হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, আর আঘাতের বদলে আঘাত। এইটা হচ্ছে শরিয়া আইন, কোরআনের আইন, কিসাস। কেন এটা দেওয়া হলো? যে আল্লাহ তাআলা এইরকম ব্যবস্থা এর জন্য দিয়েছেন, মানুষ নিজের শরীরকে সব থেকে বেশি পছন্দ করে।
যদি এই ধরনের আইন বাস্তবায়ন করা হয় প্রকাশ্যে, তাহলে মানুষ সাবধান হবে। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই ধরনের আইন পাস হলে বা বাস্তবায়ন হলে মানুষ সাবধান হবে। আমি একজনকে আঘাত করলে সেও আমাকে অনুরূপ আঘাত করবে, তাহলে এটা ভয় থাকবে না তার। এই জন্য সে ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। কিন্তু আমাদের দেশে অপরাধ বাড়ে কেন? আপনি কাউকে আঘাত করেন, আপনি কারো হাত পা ভেঙে ফেলেন, কোপ দিয়ে কাটেন, মারেন, আপনি 1 মাসও জেলে থাকবেন না, বের হয়ে যাবেন এর মধ্যেই। তাহলে আপনার তো রাগের চোটে আর একজনকে আক্রমণ করবেন, এটাই স্বাভাবিক। তো এই যে খুব সহজে জেলখানা থেকে বের হওয়া যায়, তার নিজের শরীরে ফুলের ফোঁটা পর্যন্তও পড়ে না, ফুলের টোকা পর্যন্তও পড়ে না, এই জন্য অপরাধ তো বাড়বেই। অনেক আসামি আছে, আমরা জানি, আমরা দেখেছি, কাউকে আক্রমণ করে, কারো মাথায় আক্রমণ করে, কারো পা কেটে ফেলে থানায় দিয়ে আত্মসমর্পণ করেছে। সে বলছে আমি অমুককে 10টা কোপ দিয়েছি। পুলিশ তাকে খুব আদর যত্ন করে জেলখানায় নিয়ে গেছে। সে আত্মসমর্পণ করেছিল এই কারণে, জনগণের হাতে যদি ধরা পড়ি তাহলে আমাকে মেরে ফেলবে। কিন্তু পুলিশ যদি আমাকে জেলখানায় নিয়ে যায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, আমার নেতা সমর্থকরা টাকা দেবে, আমি বসে বসে খাবো। এই জন্য আমাদের সমাজ অপরাধ বেড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর আইনটা কোথায়? তুমি কাউকে আঘাত করেছো, তোমাকেও একইভাবে আঘাত করা হবে। তখন সে বুঝবে যে সর্বনাশ, আমি যদি ওকে আঘাত করি তাহলে একই আঘাত আমারও সহ্য করতে হবে, তখন এটা আর করবে না। এই জন্য আল্লাহ এই ধরনের আয়াত দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 45। 4 নম্বর, আমরা উদাহরণ শুনছিলাম, শরিয়া আইনে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? পৃথিবীতে অসংখ্য আইন মানুষ তৈরি করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। এই জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, মার্টিন লুথার, আব্রাহাম, এরা অনেক মাথা খাটায়ে অনেক কিছু করেই কিন্তু আইনগুলো তৈরি করেছে। কিন্তু আসলে তারপরও আপনি পৃথিবীর সমস্ত দিকে তাকায় দেখেন, কোথাও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত নেই। কোনো দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত ছাড়া খুন, লুটতরাজ, মারামারি, ধর্ষণ বন্ধ নেই। কাজেই আমরা বলতে পারি যে এই আধুনিক আইন যতই বলা হোক না কেন, এটা দিয়ে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কিন্তু শরঈ আইন, শরিয়াতের আইন, যেটাকে শরিয়া আইন বলা হয়, শরিয়া আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। কারণ শরিয়া আইন দিয়েছেনই আল্লাহ তাআলা, যিনি সব থেকে শ্রেষ্ঠ বিচারক, যার মধ্যে কোনো স্বজনপ্রীতি নেই। আল্লাহর নিকট কোনো স্বজনপ্রীতি আছে? সাহাবারাও কোনো স্বজনপ্রীতির সুযোগ পেয়েছেন? পাননি। তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি আইন দিয়েছেন এবং বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ যে ন্যায় বিচারক, এইটা প্রমাণের জন্য, এই সাক্ষ্য দেওয়ার জন্য, আল্লাহ যে ন্যায় বিচারক এই সাক্ষ্য দেওয়ার জন্য, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তোমরা ন্যায় বিচার করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওম, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরায় না নেয়। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে দূরে সরায় না নেয়। আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় বিচার করবে। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ, আর ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার নিকটবর্তী, আর এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। সূরা মায়েদা 8 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণেও যেন তুমি অন্যায় করে না ফেলো। তুমি বিচারক বা তুমি এখন দায়িত্বশীল, তোমার বিরুদ্ধে যারা ছিল তারা এখন অপরাধী, সেক্ষেত্রেও তুমি কোনো অবিচার করতে পারবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। পরবর্তী আরেক আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়া আও ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা আন তা'দিলু। আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, তোমরা ওই একই কথা, শুহাদা লিল্লাহ, আল্লাহ যে ন্যায় বিচারক, আল্লাহর জন্য, আল্লাহর সাক্ষ্যদানের জন্য তোমরা ন্যায় বিচারে সুপ্রতিষ্ঠিত হও। সেই ন্যায় বিচার যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, যদি তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, যদি নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, যদি ধনীর বিরুদ্ধে যায়, যদি দরিদ্রের বিরুদ্ধেও যায়, তবুও ন্যায় বিচার করো, ন্যায় কথা বলো, ন্যায় সাক্ষ্য দাও। ফাল্লাহু আওলা বিহিমা, উভয়ের দিকেই, ধনী দরিদ্র সবার দিকেই আল্লাহ রয়েছেন। ফালা তাত্তাবিউল হাওয়া, আর ন্যায় বিচার করতে যেয়ে তুমি প্রবৃত্তি অনুসরণ করো না, ন্যায় বিচার করো। সূরা নিসা আয়াত নম্বর 135। তাহলে এই দুই আয়াতের মাধ্যমে আমরা জানলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায় বিচারক, এবং তার এই ন্যায় বিচারটা পৃথিবীতে যেন বাস্তবায়িত হয়, সেই সাক্ষ্য দেওয়ার জন্য যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আইন দিয়ে এমনভাবে ন্যায় বিচার করো যেন আল্লাহ যে সুবিচারক, ন্যায় বিচারক, এটা যেন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কথা যেন সবাই জেনে যায়। এই সাক্ষ্যটা তোমরা দিয়ে দাও, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষ্য হয়ে যাও। তাহলে আমরা জানলাম যে শরিয়া আইনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? কি এক একাডেমিক আলোচনা, নিরস, খসখস এরকম মনে হচ্ছে? আমি প্রথমে আলোচনা শুরুতে বলেছি আমাদের দায়িত্ব শুধু কি করা? প্রচার করা। ওই যে কোকিল যখন ডাকে তখন সে যদি চিন্তা করে যে আমার এই ডাক কে কে শোনে, এইটা চিন্তা করলে কি আর ওই ডাক হবে? হবে না। আমাদের কাজ হচ্ছে পৃথিবীর মাঝে আল্লাহর আইনকে তুলে ধরা। একটা গ্রুপ আছে যারা আল্লাহর আইনকে ঢেকে রাখতে চায়, আমাদের কাজ হচ্ছে আল্লাহর আইনকে উপরে তোলা, এটাই আমাদের কাজ। এই জন্য আমাদের বলতে হবে, আপনাদেরও এটা কি বলতে হবে, যেখানেই সুযোগ পাওয়া যাবে আল্লাহর আইনের কথা তুলে ধরতে হবে, ন্যায় বিচার, ন্যায় শাসনের কথা তুলে ধরতে হবে। জি, 5 নম্বর, শরিয়া আইনের সুফল কি? যদি কোথাও শরিয়া আইন প্রতিষ্ঠিত হয় তাহলে তার লাভটা কি হবে? প্রথম সুফল হচ্ছে, কোথাও যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়, প্রথম সুফল হচ্ছে মানুষ শরিয়া আইনে তার জীবন ও সম্পদের নিরাপত্তা পাবে। মানুষ শরিয়া আইনে তার জীবন ও সম্পদের নিরাপত্তা পাবে। কিভাবে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া লাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর প্রতিশোধের বিধান দেওয়া হয়েছে। কিসাসের বাংলা অর্থ হচ্ছে প্রতিশোধ, ন্যায় বিচারের মাধ্যমে, বিচারের মাধ্যমে প্রতিশোধের বাংলা অর্থ, আরবি হচ্ছে কিসাস আর বাংলা হচ্ছে প্রতিশোধ। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসের বিধান দেওয়া হয়েছে, প্রতিশোধের বিধান দেওয়া হয়েছে। ওই যে ওই আয়াত, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, অর্থাৎ প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, এই আয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন যে প্রতিশোধের বিধান দেওয়া হয়েছে। যদি তোমাকে কেউ আঘাত করে, বিচারের মাধ্যমে তাকেও আঘাত করা হবে। যদি তোমার আত্মীয় কেউ হত্যা করে ফেলে, বিচারের মাধ্যমে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে প্রকাশ্যে হত্যা করা হবে। তাহলে লাভ কি? আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যেই রয়েছে জীবন। হে জ্ঞানীরা, যদি তোমরা বুঝতে পারো, ইয়া উলিল আলবাব, তাহলে জ্ঞানীগণ যারা, তাদেরকে বুঝতে হবে জীবন রয়েছে কিসের মধ্যে? কিসাসের মধ্যে, প্রতিশোধের মধ্যে। সূরা বাকারা আয়াত নম্বর 179। এখানে সুশীল যারা আমাদের দেশে পরিচিত, তারা বলে এটা কিভাবে জীবন থাকলো? একজনকে মেরে ফেলা হয়েছে, আবার তাকেও মেরে ফেলা হলো, সে তো মরেই গেল, এর মধ্যে জীবনটা আসলো কিভাবে? তারা কোরআনের এই আয়াতকে ভুল প্রমাণিত করতে চায়। আসলে আমরা বিনয়ের সাথে বলবো যে আপনাদের মধ্যে এখনো এই জ্ঞান ঢোকে নাই। মূলত আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, যখন কাউকে হত্যা করা হবে, বিচারের মাধ্যমে প্রকাশ্যে গোপনে ফাঁসি দেওয়া হবে না। আমাদের দেশে যদি ফাঁসি না দিয়ে কাউকে পাস করে দেওয়া হয়, এটা কি জনগণ জানতে পারে? জানার সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু কোরআনের আইন কি? ওয়াইন তাইফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিনের সামনে বিচার কার্য বাস্তবায়ন করতে হবে প্রকাশ্যে। রসুলের সময় মসজিদে নববীর পাশে যে মাঠ ছিল, খোলা জায়গা ছিল, সেখানে বিচার হতো, দণ্ডবিধি কার্যকর হতো। তো প্রকাশ্যে বিচার করা হবে। একজন আরেকজনকে হত্যা করে ফেললো, তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিচারে যখন রায় হবে, হ্যাঁ সত্যিই সে হত্যা করেছে, তখন একদল লোককে ডাকা হবে, এলাকাবাসীকে ঘোষণা দেওয়া হবে, সবার সামনে তার শিরোচ্ছেদ করা হবে। তখন অন্য মানুষরা কি করবে? ভয় পাবে, সর্বনাশ, আমিও যদি কাউকে এরকম হত্যা করি তাহলে আমার অবস্থাও তো এরকম হবে। তখন মানুষ হত্যা করা থেকে বিরত থাকবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে রয়েছে জীবন। প্রমাণিত হয়েছে। এবার বাস্তবে আসেন, বাস্তবে আমাদের দেশে কত হত্যাকাণ্ড হয়, ফাঁসি কজনের হয়? কখনো কি চিন্তা করে দেখেছেন এটা? হত্যাকাণ্ড কত ঘটে, ফাঁসি কজনের হয়? 6 মাস পরে জামিন পেয়ে যায় হত্যাকাণ্ডের মূল আসামি, তারপরও সে 6 মাস পরে সে জামিন পেয়ে যায়। তো মানুষ তো সহজেই হত্যা করবে, যার জামিন পেয়ে আসবো, 5 লাখ টাকা 10 লাখ টাকা জজকে ঘুষ দেবো, 20 লাখ টাকা দিয়ে দেবো, তবু ওকে দেখে ছাড়বো।
আর রাজনৈতিক হত্যাকাণ্ড হলে তো কোনো কথাই নেই, রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো বিচারই নেই, দল পরিবর্তন হবে, মামলা ডিসমিস। ঠিক না ভাই? ঠিক। ঘুম ভাঙিছে? হ্যাঁ, এই জন্য তো ঠিক বেঠিক বলা, এত ঘুমালে আর দেশ পরিবর্তন আর শাসন বাস্তবায়ন হবে না। তাহলে 1 নম্বর সুফল হচ্ছে মানুষ জীবনের এবং সম্পদের নিরাপত্তা পাবে। কি আইনে? শরিয়া আইনে। 2 নম্বর, দ্বিতীয় সুফল হচ্ছে মানুষ শরিয়া আইনে পরিচালিত হলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। শরিয়া আইনে যদি কোনো ভূখণ্ড, কোনো দেশ পরিচালিত হয়, তাহলে ওই দেশের অর্থনীতি বেড়ে যাবে, মাথাপিছু আয় বেড়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচেই তো বসবাস করে। তো শরিয়া আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই অর্থনৈতিক যে দুরবস্থা, এটা দূরে সরে যাবে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রমাণ দেখেন, আল্লাহ বলছেন, হুদ আলাইহিস সালাম বলছেন তার সম্প্রদায়কে দাওয়াত দিয়ে, ওয়াতাকুবু ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহর কাছে, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে আসো, তার আইন বিধান তাওহীদ ইবাদত এদিকে ফিরে আসো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আকাশ থেকে তোমাদের জন্য বরকতের বৃষ্টি অবতীর্ণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এই না, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং আল্লাহর পক্ষ থেকে শক্তি অবতীর্ণ করে তোমাদেরকে আরো শক্তিশালী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 51। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলার আইন বিধান যদি আমরা মেনে নেই, তাহলে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে, বরকতের বৃষ্টি হবে, শস্য শ্যামলে আমাদের ভূখণ্ড ভরে যাবে। এই যে এখন প্লাবিত হয়ে ধান মার, বাংলাদেশের কৃষক মার মানে সব মার, আজকে আলোচনায় যাব না। তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু শরিয়া আইন হলে এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ পড়বে না। আরও একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই ভূখণ্ডের মানুষগুলো আল্লাহর আইন বিধান মেনে নিত, তাহলে আকাশের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। আকাশের যে বরকতের দরজা আছে, মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের যে দরজা আছে, ওই ভূখণ্ডের জন্য সেটা খুলে দিতাম। সুবহানাল্লাহ। সূরা আরফ আয়াত নম্বর 96। বাস্তবে দেখেন, আফগানিস্তান, সেখানে শরিয়া আইন কিছুটা হলেও বাস্তবায়ন আছে। তো আমরা প্রথমে মনে করেছিলাম, বা বিশ্ববাসী মনে করেছিল, যে এরা শরিয়া আইন বাস্তবায়ন করলো না খেয়ে মারা যাবে, এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, এই সরকার টিকবে না। 2022 সালে তারা আসছে, এখন কত বছর? 4 বছর। আপনার বাংলাদেশের কাছে কি তারা বলেছে আমাদেরকে সহযোগিতা করো? বলেছে নাকি? বরং তারা, তাদের দেশের সবচেয়ে অর্থকারী ফসল ছিল আফিম। কি ছিল? আফিম হচ্ছে এক ধরনের নেশা দ্রব্য, এটা তারা টোটালি উৎপাদন বন্ধ করে দিচ্ছে। তারা এখন উৎপাদন করতেছে জাফরান, মূল্যবান জাফরান আছে না, সেই জাফরান। তারা গ্যাস খনি, তেলের খনি, এগুলো তারা আবিষ্কার করে ফেলেছে। তারা এখন নিজেরাই স্বাবলম্বী হয়ে গেছে। আল্লাহ তাদের উপর বরকতের দরজা খুলে দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি শরিয়াতের আইন যতদিন প্রতিষ্ঠিত থাকবে, আফগানিস্তানের কারো কাছে হাত পাতা লাগবে না। কারণ আফগানিস্তান শরিয়া আইন প্রতিষ্ঠিত করে যদি কারো কাছে হাত পাততে হয়, তাহলে আল্লাহর আইন অপমানিত হয়ে যায়। ঠিক না ভাই? আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যেই ভূখণ্ড আল্লাহর আইন মেনে নেবে, আমি তাদেরকে বরকত দিব, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং যদি কোনো ভূখণ্ড এই আইন বাস্তবায়ন করে, তাহলে তারা এই সুফল, বরকতের সুফল গ্রহণ করতে পারবে। শরিয়া আইনে রাষ্ট্র পরিচালিত হলে মানুষের নিরাপত্তা কেমন হবে তার একটি উদাহরণ। শরিয়া আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল 10 বছর। কত বছর? 10 বছর। তিনি শাসন করেছেন 22.5 লক্ষ বর্গ মাইল। বলেন না সুবহানাল্লাহ। 22.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ কত বর্গ মাইল? 54,000 বা 56,000 বর্গ মাইল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকা শাসন করেছেন 22.5 লক্ষ বর্গ মাইল। যেই ভূখণ্ডের মধ্যে ছিল ইরান সাম্রাজ্য, ইরান তো এখন ভেঙে গেছে, ইরান সাম্রাজ্য ছিল তার মধ্যে। যেই শাসনের মধ্যে ছিল রোমান সাম্রাজ্য, আজকে আমেরিকা, এই যেগুলো আছে,
এই সমস্ত কিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ছিল। উনি যখন শরিয়া আইন প্রতিষ্ঠিত করেছিলেন, তার সময় শরিয়া আইন বাস্তবায়নের কারণে মানুষের নিরাপত্তা এত বেশি হয়েছিল যে তৎকালীন সময়ে একজন মেয়ে সানা থেকে হাজ্জা পর্যন্ত অনেক দূরের পথ, সেই পথে তারা একা একই হেঁটে যেত। তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকতো না, যে আমি একজন যুবতী মানুষ যাচ্ছি, আমাকে কোনো ছেলে ধরতে পারে, কটু কথা বলতে পারে, এইরকম কোনো পরিবেশ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এখন আজকের অবস্থাটা কি? আমাদের দেশে প্রশাসনের অভাব আছে, ডিফেন্স পুলিশের অভাব আছে। আপনি কি আপনার 16 বছরের মেয়েকে একা কোথাও ছেড়ে দিয়ে সত্যিকারে বুকে হাত দিয়ে বলেন তো আমি নিরাপত্তা বোধ করি? করেন? কথা বলেন, করেন? তাহলে এই আইন দিয়ে কি হলো? অথচ শরিয়া আইন এটা করেছে। 22.5 লক্ষ বর্গ মাইলের মধ্যে অবস্থা এমনটাই ছিল। কাজেই শরিয়া আইন যদি বাস্তবায়িত হয়, আমাদের দেশে এমন হতে পারে, আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শরিয়া আইন কি, 6 নম্বর প্রশ্ন, শরিয়া আইন কি ব্যক্তিগত বা দলগতভাবে বাস্তবায়ন করা যায়? শরিয়া আইন কি ব্যক্তিগত বা দলগতভাবে বাস্তবায়ন করা যায় কিনা, এই বিষয়ে আমরা জানব। শরিয়া আইন ব্যক্তিগত বা দলগতভাবে বাস্তবায়ন করা যায় না। শরিয়া আইন ব্যক্তিগত বা দলগতভাবে বাস্তবায়ন করা যায় না। ধরুন কোথাও চুরি হলো, চোর ধরা পড়লো, আপনারা সালিশ বিচার করে তার হাত কেটে দিলেন, এটা শরিয়া আইন না। ধরুন কোথাও ব্যভিচার হলো, তার বিচার আচার করে তাকে 80 বেত্রাঘাত দিলেন, অথবা পাথর নিক্ষেপ করে বা যে কোনোভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন, এটা শরিয়া আইনের বিচার না? এটা আপনি করতে পারবেন না। ব্যক্তিগতভাবে বা দলগতভাবে এটা করতে পারবেন না, কারণ ওইখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়নি রাষ্ট্রীয়ভাবে, মানুষ এ ব্যাপারে সচেতন না। তাহলে কি করতে হবে? শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে? শরিয়া আইনের বাস্তবায়নের কিছু পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে জনসচেতনতা তৈরি করা। প্রত্যেক মানুষের কাছে শরিয়া আইনের ভালো দিকগুলো তুলে ধরতে হবে, ন্যায় ইনসাফের দিকগুলো তুলে ধরতে হবে। এবং বিশেষ করে দায়িত্ব পালন করবে যারা মসজিদের খতিব, যারা দায়ী, যারা ইসলাম সম্পর্কে জানে, প্রত্যেক মানুষের কাছে ম্যান টু ম্যান বলবে শরিয়া আইন এই, শরিয়া আইনে এই উপকার আছে, এইটা লাভ আছে, ইত্যাদি ইত্যাদি। এবং প্রত্যেক মুসলিমেরই এটা দায়িত্ব। শুধু যারা দায়ী, শুধু যারা আলেম, তারা খতিব, তারা বলবে তা না। প্রত্যেক, এদিকে শোনেন, শুনতেছেন কথা? আমার তো লেকচার শেষ করতে বলে আমি আমার মতো বলে যাচ্ছি, কথা শুনতেছেন? আপনি মুসলিম, আপনারও আর একজনকে শরিয়া আইন সম্পর্কে বলতে হবে, কারণ আপনিও আল্লাহর কাছে এটা বলার জন্য বাধ্য। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছি, অন্য জাতি থেকে তোমাদেরকে বের করেছি মুসলিম হিসাবে। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। তো আল্লাহর আইনের কথা আপনাকেও বলতে হবে, আর এক ভাইয়ের কাছে বলতে হবে, অমুসলিমের কাছেও বলতে হবে যে আমরা তো কত কষ্টে আছি, আমরা তো কত সমস্যা আছে, দেখো শরিয়া আইন যদি বাস্তবায়ন করো বা করা যায় তাহলে এরকম তোমরা থাকবা না। এভাবে তাদেরকে বলতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে শরিয়া আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। 2 নম্বর হচ্ছে আধুনিক আইনে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে দাবি জানানো যে আমরা শরিয়া আইন চাই। সাধারণ আমরা যারা মুসলিম রয়েছে আমাদেরকে দাবি জানাতে হবে আমরা শরিয়া আইন চাই। 3 নম্বর, যদি যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, তারা যদি এই দাবি না মানে তাহলে তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করতে হবে, অর্থাৎ তাদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, সম্মিলিতভাবে। 4 নম্বর হচ্ছে যদি সেক্ষেত্রেও তারা না মানে, তখন মুসলিমদেরকে সাথে নিয়ে বিপ্লব এবং বিদ্রোহের পথ বেছে নিতে হবে। এরপর বিপ্লব এবং বিদ্রোহের পর আল্লাহ যদি বিজয় দান করেন, তখন শরিয়া আইনের বাস্তবায়ন হবে এবং তখন ঘোষণা করতে হবে যে আজকের থেকে শরিয়া আইন এই দণ্ডবিধি বাস্তবায়ন, এই দণ্ডবিধি নির্ধারণ করা হলো। এর আগে তোমরা যে যে অপরাধ করেছো সব ক্ষমা, কিন্তু আজকের পর থেকে যদি এই অপরাধ করো তাহলে কোরআনের এই আইনে তোমাদের এই শাস্তি হবে। তারপরে যে শরিয়া আইন বাস্তবায়ন হবে। কাজে শরিয়া আইন একাকী বা দলগতভাবে বাস্তবায়ন করা যায় না। এর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা করে এটা বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 7 নম্বর, শরিয়া আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে কারা? শরিয়া আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে কারা?
শরিয়া আইন বাস্তবায়নের জন্য প্রত্যেক ইমামদার, প্রত্যেক মুসলিম দায়িত্ব পালন করবে। শুধু কোনো নির্দিষ্ট ইসলামিক দল, কোনো ইসলামিক দলের নেতা কর্মী, কোনো মসজিদের খতিব আলেম দায়ী, তারাই শুধু শরিয়া আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে তা নয়। প্রত্যেক মুসলিম, আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন, আপনি যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী, রসুল বা নেতা মনে করেন, তাহলে আপনারই দায়িত্ব হচ্ছে শরঈ আইন বাস্তবায়নের চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি জাহেলিয়াতের বিধিবিধান চাও? ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন, তোমরা কি জাহেলিয়াতের বিধিবিধান চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, কোরআনের আইনের আগে যে আইনগুলো ছিল মানুষের তৈরি, সেগুলো চাও? এরপর আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ইমানদারদের নিকট আল্লাহ ব্যতীত শ্রেষ্ঠ আইনদাতা কি কেউ আছে? আল্লাহ ওই আকাশ থেকে প্রশ্ন করেছেন, আপনারা উত্তর দিবেন। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ প্রশ্ন করে জানতে চেয়েছেন ইমানদারদের কাছে, আল্লাহ ব্যতীত আর কোনো শ্রেষ্ঠ আইনদাতা বা বিচারক কি আছে? এই স্বীকারোক্তি যারা দিবেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এটা প্রচার করা, শরিয়া আইন যেন প্রতিষ্ঠিত হয়। কাজেই আপনি শুধু খতিব ইমামদের কাছে ছেড়ে দিবেন তা নয়, আপনি মুসলিম, আপনাকে আর একজনকে বলতে হবে আল্লাহর আইনই শ্রেষ্ঠ, এটা বাস্তবায়ন করতে হবে। 8 নম্বর, শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য মুসলিমরা কতক্ষণ চেষ্টা চালাবে? চেষ্টা চালাবে কতক্ষণ শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য? শরিয়া আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালানোর 2টা সমাপ্তির পথ রয়েছে। একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে হায়াত। শরিয়া আইন প্রচারের পথ বন্ধ হওয়ার 2টা দিক, একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে হায়াত। যদি আপনার জীবদ্দশায় শরঈ আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, শরিয়াতের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার আর এই শরঈ আইনের প্রচারের দরকার নেই। তখন আপনি তাসবিহ পড়বেন, মসজিদে বসে বসে জিকির করবেন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আসবে তখন আপনার আর এত কষ্ট করার দরকার নেই, আপনি তাসবিহ পড়বেন। কাকে বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। সুতরাং বিজয় আসার আগ পর্যন্ত আপনাকে শরঈ আইনের দাওয়াত দিতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, দাওয়াত, জিহাদ, বিপ্লব, বিদ্রোহ যা করার দরকার তাই করতে হবে। আর একটা হচ্ছে হায়াত পর্যন্ত দাওয়াত দিতে দিতে দেখতেছেন যে আসলে কেউ শোনেও না, বোঝেও না, বাস্তবায়নও হয় না, হতাশ হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না। হায়াত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আমাকে দাওয়াত দিতে হবে আল্লাহর আইন শ্রেষ্ঠ, আল্লাহর বিচার শ্রেষ্ঠ, এটাই বাস্তবায়ন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আমার দায়িত্ব শেষ। এর পরবর্তীতে দায়িত্ব আর একজনের। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় পর্যন্ত এই দাওয়াতি কাজ করে গেছেন। আমরা জানি মক্কা বিজয়ের পূর্বে আমরা যে নামাজ পড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, যেটাই বলেন না কেন, এ সবই কিন্তু মক্কা বিজয়ের পূর্বে থেকেই শুরু হয়েছিল। পূর্বে থেকে আয়াত অবতীর্ণ হয়েছে, ফরজ হয়েছে। কিন্তু ইসলামকে বিজয়ী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দেননি। আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন কখন? যখন মক্কা বিজয় হয়েছে, ইসলামিক আইন, শরিয়াতের আইন বাস্তবায়ন করার সুযোগ এসেছে, তখনই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইসলাম বিজয় হয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিলাম। এটা কোন দিন? মক্কা বিজয়ের দিন। এরপরে মাত্র 2 বছর বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বছর? 2 বছর। মক্কা বিজয় মানেই ইসলামের বিজয় হয়ে গেছে। তাহলে ঘোষণা দিয়েছেন কখন? যখন কোরআনের আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা, বাস্তবায়ন করার সুযোগ ছিল। মক্কা বিজয়ের পূর্বে কিন্তু শরিয়াতের আইন বাস্তবায়ন করা স্টেটভাবে, মানে ভূখণ্ডে সম্ভব হয়নি। তাহলে আমার দেশে কি ইসলাম বিজয় আছে? ভারতবর্ষে আছে? যতই আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, ঠিক আছে, এটা ইবাদত করেন, কিন্তু ইসলাম বিজয়ী নেই। সেদিন বিজয় হবে যেদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক সময় আমরা মনে করি ইসলামিক দল তো ক্ষমতায় চলে গেছে, তা আমরা আর দাওয়াতি কাজ করবো কেন? বিষয়টা মোটেও ঠিক না। ইসলামিক দল 5 বার ক্ষমতায় আসলেও যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয় তাহলে ইসলামের বিজয় হবে না, হয়নি। এই জন্য চেষ্টা চালিয়েই যেতে হবে। ওই যে একজন কবি বলেছিলেন, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামে,
উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের জ্যোতি এখনো উজ্জ্বল হয়ে ফোটেনি। যতদিন না পর্যন্ত ইসলামের বিজয় হবে ততদিন পর্যন্ত আমি মুসলিম, আমাকে দাওয়াতি কাজ করেই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 9 নম্বর, বাংলাদেশে আইন বাস্তবায়নে বাধা কারা? আমরা শেষের দিকে চলে আসছি। বাংলাদেশে আইন বাস্তবায়নে বাধা কারা? আলোচনার বিষয় ছিল শরিয়া আইন প্রচার এবং প্রতিষ্ঠার গুরুত্ব। আমরা প্রশ্ন আকারে জানা বোঝার চেষ্টা করছি। 9 নম্বর, বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়নে বাধা কারা? 1 নম্বর বাধা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠায় 1 নম্বর বাধা। তাদের নেতা, এই সমস্ত দলের নেতা, কর্মী এবং সমর্থক যারা মিছিল দেয়, যারা অন্য আদর্শ বাস্তবায়নের জন্য মিছিল দেয়, ভোট দেয়, এই সবাই মিলেই শরিয়া আইন বাস্তবায়ন বিরোধী। এই সমস্ত রাজনৈতিক দল, নেতা, কর্মী, সমর্থকদের জন্য শরিয়া আইন প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। 2 নম্বর বাধা কারা? 2 নম্বর বাধা হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক আমলা যারা। রাষ্ট্রের প্রশাসনিক আমলা, আমলা শব্দটা মূলত আরবি থেকে এসেছে, আমল। আমল মানে কাজ করা, আমলা মানে যারা আনুগত্যের সাথে কাজ করে। রাষ্ট্রের কাজ যারা আনুগত্যের সাথে করে, রাষ্ট্রের যারা মূল নিয়ন্ত্রক, যারা আইন প্রণয়ন হলে, যারা প্রবর্তন হলে বাস্তবায়ন করে, এদেরকে আমলা বলা হয়। যারা সচিবালয়ে থাকে, যাদেরকে আমরা চিনিও না, তারাই কিন্তু রাষ্ট্রকে কি করে? পরিচালনা করে। এই যারা আমলা, এরা হচ্ছে শরিয়া আইনে বাধা। এরা চায় না যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। 3 নম্বর বাধা হচ্ছে দেশের বিভিন্ন ডিফেন্স বাহিনী। ইল্লা মাশাআল্লাহ, বিভিন্ন ডিফেন্স বাহিনীর মধ্যে অসংখ্য ভাই রয়েছে যারা শরিয়া আইন চান। তাদেরকে আমি বলছি না, আমলাদের মধ্যেও হয়তো 2-1 জন আছেন, আমি তাদেরকে বলছি না। আমি বলছি সামগ্রিক কথা। বাংলাদেশের শরিয়া আইন বাধা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বাধা হচ্ছে ডিফেন্স বাহিনী, আমাদের দেশের পুলিশ বা এই জাতীয় যারা আছে। আপনি যখনই শরিয়া আইন নিয়ে রাস্তায় মিছিল দিবেন যে আমরা শরিয়া আইন চাই, আপনাকে ট্যাগ দেওয়া হবে আপনি জঙ্গি, আপনি রাষ্ট্রদ্রোহী। মামলা হলে আর বেল নেই। বেল বোঝেন তো, মানে জামিন নেই। কাজে এরা বিরোধী। ওই যারা বিচারক, এরা এই শরিয়া আইনের বিরোধী। আপনি চলেন, আমরা এই কজন নিয়ে এখানে মিছিল দেবো, এই গ্রামে, এই রাস্তায়, এই ইটের রাস্তায় মিছিল দেব, এটা চলে যাবে ওই হাইকোর্ট পর্যন্ত যে অমুক এলাকার অমুক লোকরা জঙ্গি হয়ে গেছে, শরিয়া আইনে বিচার চায়। তাহলে এরা হচ্ছে বাংলাদেশের বাধা। 4 নম্বর হচ্ছে দুর্বল ইমামদার আর মুনাফিক আলেম। শরিয়া আইন প্রতিষ্ঠায় বাধা দুর্বল ইমামদার আর মুনাফিক আলেম। মুনাফিক আলেম আর দুর্বল ইমামদার। মুনাফিক আলেম কেন বলছি? যারা শরঈ আইন বোঝে, জানে, তারপরেও গোপন রাখে, দুনিয়ার বিভিন্ন চাকরি বাকরি, অর্থবিত্ত ইত্যাদির কারণে। আমরা বিশ্বাস করি যে আলেম কোরআন পড়েছে, দাওরা ফারেক হয়েছে, ইফতা করেছে বা কামিল পড়েছে, সে আলেমের অবশ্যই শরঈ আইন সম্পর্কে জ্ঞান আছে। যদি তার শরঈ আইন সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সে আলেমই না। কিন্তু চাকরির ভয়ে, অর্থের ভয়ে, জেলের ভয়ে এই শরিয়া আইনগুলো তারা প্রচার করে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, এই মসজিদগুলোতে মুসল্লিদের সামনে যদি বারংবার এই আইনের কথা বলা হয় তাহলে কিছু না কিছু লোকে তো এটা বুঝবে, কিন্তু সেটা কিন্তু প্রচার হচ্ছে না। এর জন্য দায়ী এই আলেমরা। এবং যারা পড়ছে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এই আলেমদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ বলছেন, তোমরা যারা জেনে বুঝে আমার কিতাবের আয়াতকে গোপন করো, আমার বিধানকে গোপন করো এবং সামান্য মূল্য গ্রহণ করো, তারা অন্তরের মধ্যে শুধু আগুন পরিপূর্ণ করো। মাদ্রাসার শিক্ষক, অথচ ভিন্ন রাজনীতির সাথে জড়িত, শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, যে কোনো স্বার্থে সে অন্যদের সাথে চলে। একজন আলেম শরিয়াতের আইনের কথা বলে না, তার মানে সে নিজের স্বার্থের জন্য কোরআনকে গোপন করছে। আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, এদের সাথে হাসরের মাঠে আল্লাহ কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। সূরা বাকারা আয়াত নম্বর 174 নিজেরা পড়ে দেখবেন। তাহলে এই সমস্ত আলেমরাও শরঈ আইন প্রতিষ্ঠায় বাধা। 5 নম্বর হচ্ছে সাধারণ মানুষ। এই আমরা যারা সাধারণ মানুষ, আমরা এদিকে ধাক্কা দিলে ওইদিকে যাই, ওদিকে ধাক্কা দিলে ওদিকে যাই। এই যে সাধারণ মানুষের যে টালমাটাল অবস্থা, এই সাধারণ মানুষের টালমাটাল অবস্থার কারণেও
বাংলাদেশের শরীয় আইন প্রতিষ্ঠা হতে দেরি হচ্ছে। 10 নম্বর, শরিয়া আইন অবজ্ঞা করলে ইসলাম তার অবস্থান কিভাবে নির্ণয় করে? শরিয়া আইন অবজ্ঞা করলে, অবজ্ঞা পর্যন্ত গুরুত্ব মনে না করলে, শরঈ আইন বা শরিয়া আইন অবজ্ঞা করলে ইসলাম তার অবস্থান কিভাবে নির্ণয় করে? মনে রাখা দরকার, শরিয়া আইনকে অবজ্ঞা করলে কিংবা শরিয়া আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ালে এবং এক্ষেত্রে অলসতা দেখালে মূলত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে বা আল্লাহর বিরুদ্ধে। তো যারা এরকম শরিয়া আইনে বাধা হয় বা অলসতা দেখায়, ইসলাম তাদের অবস্থান নির্ণয় করেছে 1 নম্বর, প্রথম পর্যায়ে সে বা তারা হচ্ছে পথভ্রষ্ট। যারা শরিয়া আইন চায় না, যারা শরিয়া আইন সম্পর্কে অলসতা দেখায়, যারা শরিয়া আইন সম্পর্কে কথা বলে না, এদের প্রথম পর্যায়ে ইসলাম তাদের অবস্থান নির্ণয় করেছে তারা হচ্ছে পথভ্রষ্ট। তারা কি? পথভ্রষ্ট, মানে সঠিক পথে তারা চলতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিল মুমিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাত মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলছেন কোনো ইমানদারের এই অধিকার নেই, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিচার করবে, কোনো আইন বাস্তবায়ন করবে, সেইটা বাদ রেখে অন্য কোনো আইন দিয়ে বিচার করা, অন্য কোনো আইন গ্রহণ করার কোনো সুযোগ, এখতিয়ার, অধিকার কোনো মুমিনের নাই। আর যদি করে তাহলে কি হবে? ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তারা স্পষ্টতায় পথভ্রষ্ট হয়ে গেছে, অনেক দূরে সরে গেছে জান্নাতের পথ থেকে, সরল পথ থেকে, সিরাত মুস্তাকিমের পথ থেকে অনেক দূরে সরে গেছে তারা। সূরা আহজাব আয়াত নম্বর 36। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে হত্যার বিচার করেছেন না, চুরির বিচার করেছেন না, ব্যভিচারের বিচার করেছেন না, ধর্ষণের বিচার করেছেন না, সমস্ত বিচার আইনের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল করে দিয়ে গেছেন। এখন কি সেইগুলো অনুযায়ী আমরা মুমিনরা বিচার করছি? তাহলে আমরা ভিন্ন একটা করেছি না? তাহলে আপনারাই বলেন তো, এই আয়াতের ভিত্তিতে আমরা সঠিক পথে আছি না বেঠিক পথে আছি? সূরা আহজাব আয়াত নম্বর 36। দ্বিতীয় পর্যায় হচ্ছে যারা শরিয়া আইন প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়ায়, এরা হচ্ছে ফাসেক। এরা কি? ফাসেক। যারা শরিয়া আইন সম্পর্কে জানে কিন্তু প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালায় না, এরা ফাসেক। আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করে না, এরা কি? ফাসেক। কথা আমি বললাম না আল্লাহ বলেছেন? এই ফাতোয়া ইসলাম নির্ধারণ করেছে না আমি করেছি? ইসলাম নির্ধারণ করেছে। তৃতীয় পর্যায়, যারা আল্লাহর দেওয়া বিধান, যারা শরিয়া আইন বাস্তবায়ন বাধা হয়ে দাঁড়ায়, এরা হচ্ছে জালেম। এরা কি? জালেম। আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন জানার পরেও আল্লাহর আইনতে বিচার করে না, এরা হচ্ছে জালেম। অস্বীকার করে না কিন্তু বিচারও করে না, এরা কি? জালেম। চতুর্থ পর্যায় হচ্ছে সে কাফের। যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করে না, এটাকে গুরুত্ব দেয় না, এটা দিয়ে ফয়সালা দেয় না, সে কাফের। আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, এরা কাফের। সূরা মায়েদার 43 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। ঠিক এভাবেই আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের অবস্থান নির্ণয় করেছেন। সুতরাং ইসলামের বিধান হচ্ছে যারা শরঈ আইন থেকে দূরে যাবে এরা পথভ্রষ্ট, যারা এটা অনুযায়ী বিচার করবে না তারা ফাসেক, তারা জালেম, তারা কাফের। সম্মানিত হাজিরিন, আমরা আজকের আলোচনা থেকে জানলাম যে আমরা মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই শরীয় আইন বাস্তবায়নের জন্য নিজেদের প্রচেষ্টা চালাতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, বিপ্লব বিদ্রোহ যা কিছু প্রয়োজন সেটা করতে হবে এবং শরীয় আইনকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরীয় আইন বাস্তবায়নের জন্য আরও এক ধাপ অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।